ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইডব্লিউএস সার্টিফিকেট ব্যাপারটা একটু সংক্ষেপে কিছু ইম্পর্টেন্ট টপিক। বর্তমানে একটু টেনশনের বিষয় অনেকের মধ্যে হয়ে যাচ্ছে ইডব্লিউএস নিয়ে, অনেকে আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। সেই প্রশ্নগুলোর উত্তরে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। এছাড়াও এসটি, এসসি এবং ওবিসি এবং জেনারেলদের নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কাস্ট রিলেটেড, সার্টিফিকেট রিলেটেড আপ টু সিলেকশন, সেই সময় পর্যন্ত গেলে কি হতে পারে। সবার প্রথমে বলে নেব, জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে গুগল মিটে হাল ছেড়ো বন্ধু ব্যাচ চালু হয়েছে। কোনো রকম অফার নয় যে 500 টাকা, এত টাকা কমে গিয়ে এত টাকা, এরকম কিছুই না, সবার জন্য। এবং যখন তোমরা ক্লাস করবে, ক্লাস করতে করতে তোমরা একটা চ্যারিটির সঙ্গে যুক্ত হবে, তোমাদের সব কিছু দেখানো হবে। সেখানে তোমরা ওয়ান টাইম 300 বা ওয়ান টাইম 200 পেমেন্ট করবে, 250 দিলেও হবে, না দিলেও হবে, এরকম একটা ব্যাপার নয় যে তোমাদের দিতেই হবে। কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস শুরু হয়ে গেছে। প্রশ্ন যা দেবো, পিএসসি যেরকম সবাই কমন পেয়েছে, তোমরা পুলিশিতে তাহলে অবশ্যই কমন পাবে। অবশ্যই গুগল মিটের ক্লাসে সবাই যোগ দেবে, এটা আশা রাখবো। আর যারা প্রথম দেখছো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সমস্ত রকম অথেন্টিক আপডেটের জন্য। ইডব্লিউএস সার্টিফিকেটে আমি একজন ক্যান্ডিডেট যদি হই, আমি সেই পরীক্ষায় কোয়ালিফিকেশন হয়ে গেছে, আমি ফাইনাল পর্যন্ত গিয়েছি, ইডব্লিউএস সার্টিফিকেট আমার আছে, কিন্তু আমি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে দিলাম। তাহলে আমার জেনারেলের কাট অফ ক্লিয়ার করার ফলে আমার কিন্তু জেনারেলের কাট অফ অনুযায়ী আমার চাকরিটা একটা ইস্যু তৈরি হবে। কিন্তু যখন আমার ইডব্লিউএস সার্টিফিকেটও নেই, এদিকে আমার মানে টাইম মতো হয়নি আর কি, অনেক সময় টাইম মতো হয় না, টাইম মতো আমার ইডব্লিউএস সার্টিফিকেটও হয়নি, এদিকে আমি জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারিনি। যেহেতু ইডব্লিউএস এবং জেনারেল অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কয়েনের রিপিট আর ওপিট, সেই ক্ষেত্রে আমরা জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারলাম না, এদিকে ইডব্লিউএস সার্টিফিকেটটাও হয়নি, তখন একটু সমস্যা এসে দাঁড়াতে পারে। তখন একটা অ্যাপ্লিকেশন পিআরবিতে করতে হবে, এরকম অনেক ছাত্রছাত্রী হয়েছে, একটা অ্যাপ্লিকেশন পিআরবিতে করে একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু সমস্যা হতে পারে। কিন্তু যে অনওয়ার্ডস কথাটা লেখা থাকে, যে এই ডেট এবং অনওয়ার্ডস, মানে এটার এই ডেট এবং অথবা অনওয়ার্ডস, মানে এছাড়া এই ডেটের পরে হলেও ফর্ম ফিল আপের সময় যে ডেটে তুমি করেছো সেটা একদম বৈধ, এবং তারপরে যদি করে থাকো তাহলেও হবে। তারপরে থেকে অনেক সময় অনেকের আর্থিক ইমপ্রুভমেন্ট হয়ে যায়, টাকা পয়সার ব্যাপারটা একটু উন্নতি হয়ে যায়, তখন ইডব্লিউএস সার্টিফিকেটটা দিতে চায় না। এবার ইডব্লিউএস কিভাবে তুমি বের করে আনবে, এটা একটা বড় বিষয়। অনেকে আমাকে বলছিল, স্যার কি করবো, ইডব্লিউএস সার্টিফিকেটকে বের করে আনতে গেলে তোমার ডাইরেক্ট কোনো দালাল বা কারোর সঙ্গে কথা না বলে স্বয়ং এসডিও স্যারের সাথে কথা বলবেন, এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে বের করে আনার চেষ্টা করবে। টোটালটা বলবে যে এরকম চাকরি বাড়ির সমস্যা, খুব গরিব ঘরের ছেলে, আমাদের সার্টিফিকেটটা খুব প্রয়োজন। অনেক হাঁটতে হয় অনেকের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যে ডেটে ইস্যু বলেছে সেই ডেটটা মানবে। অনওয়ার্ডস মানে তারপরে হলেও হবে, আর ফর্ম ফিল আপের সময় যারা করেছো তাদেরটা কিন্তু বৈধ হবে। এবারে সবসময় বলছি, যারা ওবিসি আছে তাদের কেস নিয়ে এখনো সমস্যা হচ্ছে। এসটি, এসসি, যে এসসিদের যে সার্টিফিকেটটা আছে, সার্টিফিকেটের ডেটটা রিনিউয়ালের এখনো পর্যন্ত সেরকম কিছু ব্যাপার আমি শুনিনি। আর এসটি সার্টিফিকেট যাদের আছে, অবশ্যই সেগুলো তোমরা সার্টিফিকেটে বানান বা বাবা নিজের নাম, ঠিকানা, সমস্ত বানানগুলো দেখে নেবে, স্পেলিংগুলো, নিজের নাম, প্রত্যেকটা বাবা ডকুমেন্টস, নিজের বাবার, নিজের মায়ের আধার কার্ড, তোমার আধার কার্ড, সব ডকুমেন্টসের বানানগুলো ভালো করে চেক করে নেবে। এখন থেকে এগুলো দেখে রাখবে, যখন পরীক্ষার সময় দিন দিন ঘনিয়ে আসছে, যখন পাশ করে যাবে, তখন এগুলো নিয়ে ছোটাছুটি করার সময় আর থাকবে না। এখন থেকে যদি কোনো সমস্যা একান্ত দেখে থাকো, সেটা নিয়ে তুমি দৌড়াতে পারবে, ছোটাছুটি করতে পারবে, সর্বোপরি তোমার ভালো হবে। তুমি যদি আগে থেকে কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারো, সেটার জন্য আমরা তাড়াতাড়ি করে কোনো রিমেডিস বা কিছু ভাবতে পারি। তাহলে এই নিয়ে কোনো চিন্তা করবে না। যারা ইডব্লিউএস সার্টিফিকেট করে ফেলেছো অলরেডি, তাদের সবটাই গ্র্যান্ট হবে। এবং অবশ্যই তোমরা যদি জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে খুব ভালো কথা। আর জেনারেলে কাট অফ ক্লিয়ার না করেও যদি ইডব্লিউএস সার্টিফিকেট তখনও হয়নি, তাহলে একটু সমস্যা পড়তে হবে। কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট আছে এবং ইডব্লিউএস কাট অফ ক্লিয়ার করেছো, অনওয়ার্ডস লেখা আছে, মানে এটা নিয়ে কোনো চাপ নেই, এটা মনে রাখবে। আর আরো একবার একটা কথা বলে দিই তোমাদের, সেটা হলো এক্সাইজের একটা আপডেট, মানে এক্সাইজের যে তোমার আপডেট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাচ্ছ, এক্সাইজের নতুন ভ্যাকেন্সি আসবে, এটা একটা নতুন ধরনের ব্যবসা, একটা মানে কায়দা, মানে নতুন বছরে এক্সাইজের ডিপার্টমেন্ট, দেখো প্রতি বছরই তো একটা করে আমরা ভাবতেই পারি যে ওই বছরে, এবছর হয়নি সামনের বছর আসবে, যে এবছর আসেনি এক্সাইজ, সামনের বছর নিশ্চয়ই ভ্যাকেন্সি বেরোবে। এইটার পরিপ্রেক্ষিতে সবাই বলছে। আর একটা ওয়েবসাইটে বারবার বলছে এসআই কনস্টেবল এবং এসআই নেবে, সেটার পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু আপডেট দিচ্ছে, সেটাকেই তোমরা একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছ, তাই ওটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। কিন্তু এটাও মনে রাখবে 2025 আসবে, এটা সবাই ভাবছি, তুমিও যে দেখছো ভিডিওটা, সেও কিন্তু অনেক চালাক, সেও জানে যে সামনে 2025 আসতে পারে। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে পরীক্ষার জন্য, এবং ডিসেম্বরে কিছু আপডেটের জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ডিসেম্বরে যদি আপডেট আসার একটা কথা আলোচনা চলছে, ডিসেম্বরে আপডেট যদি চলে আসে, তাহলে পরিষ্কার হয়ে যাবে কখন পরীক্ষা হবে।
ঠিক আছে। আর মোটামুটি ইডব্লিউএস নিয়ে যদি আর কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে একটা SMS করবে, আমি আরো বাকি ডিটেলসটা একটা ভিডিও আছে সেটা শেয়ার করে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। হালচালনা বন্ধু সিলেকশন ব্যাচে সমস্ত প্রশ্ন হুবহু দেওয়া হচ্ছে। সেই প্রশ্ন কোনো রকম কপি নয়, কিন্তু যা দেবো সেগুলোই তোমাদের পরীক্ষায় পড়েছে এবং পড়ছে, এটুকু ভরসা রেখে তোমরা গরিব ঘরের ছেলেমেয়ে যারা আছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা প্রত্যেকে এই ক্লাসে যোগ দেবে। যার যেটা সমস্যা আছে পারিবারিক আমাকে বলবে যে স্যার আমার এই প্রবলেম আছে, আমি এই দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, বা আমি মন্দিরের নামে ঠাকুরের নামে কিছু দিলাম, যা খুশি। তোমরা অবশ্যই সিলেকশন ব্যাচটা মিস করবে না, খুব ভালো রুটিন অনুযায়ী ক্লাস হয়। আমার নাম্বারে SMS করবে, সেই নাম্বারে আমি তোমাদের লিঙ্ক পাঠাবো, সেইভাবে ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা প্রথম দেখলে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস আ লট।